লাল যাত্রাটা আমরা শুরু করি 2011 সাল। 11 সাল থেকে আমরা শুরু হয় এটা। এটা আমরা মূলত একদম আমরা দর্শনগত ভাবেই আমরা 25শে মার্চ 1971 সালে যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করি। বাংলাদেশে এটা জঘন্যতম যে জেনোসাইড শুরু করেছে পাক হানাদার বাহিনী, এর প্রতিবাদ স্বরূপ আমরা এইটা লাল যাত্রাটা করে থাকি। 2011 সালে প্রথম করেছে, তার ধারাবাহিকভাবে এখনো প্রতি বছরই আমরা এই দিনটাকে স্মরণ করি। লাল যাত্রা তো পুরোটা একটা পারফরমেন্স আমরা ধরি, এটা এক ধরনের থিয়েট্রিক্যাল একটা পারফরমেন্স। এখন এই পারফরমেন্সটা হয়তো শুরুটা করে প্রাচ্যনাট, কিন্তু আমরা আহ্বান জানাই সবাইকে আহ্বান জানাই যে কোনো জায়গা থেকে সাধারণ মানুষ এখানে এসে পার্টিসিপেট করেন, অন্যান্য দলের মিউজিশিয়ানরা এসে পার্টিসিপেট করেন, কর্মীরা এসে পার্টিসিপেট করেন, অন্যান্য সাংস্কৃতিক কর্মীরাও এখানে আহ্বান থাকে এখানে। সো এটা মানে আমাদের পারফরমেন্সের পরে যে যাত্রাটা, ওই যাত্রায় সবার এখানে অংশগ্রহণ মানে ওপেন। এটা আসলে কিছুই না, এটা হচ্ছে এক হচ্ছে শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং মানুষকে স্মরণ করিয়ে দেওয়া এই ভয়াবহ রাতের কথা, যে গণহত্যা হয়েছিল, যে গণহত্যার স্বীকৃতি আমরা এখনো পাইনি। এই গণহত্যা এবং এই যে হাজার হাজার মানুষ, লক্ষ মানুষ এবং শেষ পর্যন্ত 30 লক্ষ মানুষ শহীদ হলেন, তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ অর্জিত হলো। এটি একটি ইতিহাসের এমন একটি অংশ যা সবসময় আমাদের গায়ে লেগে থাকবে এবং আমরা যারা বাংলাদেশের তাদের সবার জন্য এটা যেমন সম্মানের তেমন আত্মত্যাগের, গৌরবের এবং বেদনার ইতিহাস। আমার